ইত্তেহাদুল মুসলিমিন, মুসলিমদেরকে নিয়ে ইত্তেহাদ করে তাদের নামে ভোট তারা চাইছেন, মসজিদের নামে, মন্দিরের নামে বিভাজন তৈরি করে। সুতরাং আমরা এর বিপক্ষে। আমরা চাইব যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে পারে এমন সেকুলার পার্টি যে ক্ষমতা রাখে পরাস্ত করার, তাকে বিপুল ভোটে আমরা জয়ী করি। এই জমিয়তুল উলামা হিন্দ নন পলিটিক্যাল ছিল, আছে এবং থাকে। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে এবং নির্বাচন কমিশনারের কাছে এই সংগঠনের মাধ্যম দিয়ে এই মেসেজ দিতে চাই যে প্লিজ, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের জন্ম ভারতে, তার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে রেশন কার্ড, আমাদের কাছে আছে আধার কার্ড, আমাদের কাছে আছে প্যান কার্ড, আমাদের কাছে আছে ভোটার কার্ড, আমাদের কাছে আছে পাসপোর্ট। 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আমার বাবার নাম আছে, আমাদের আত্মীয় স্বজনের নাম আছে। আর আজ এই 2026-এর নির্বাচনে আমি আমার ভোটটা প্রয়োগ করতে পারবো না, আমি আমার ভোটটা দিতে পারবো না। এটা খুবই আমাদের কাছে দুঃখের বিষয় এবং উদ্বেগের বিষয়। আমরা আপনাদেরকে ভাবতে বলছি যে আপনারা এই বিষয়টা নিয়ে ভাবুন। যদি না ভাবেন তাহলে একটা বিরাট সংখ্যক, যে সংখ্যাটা প্রায় কোটির কাছাকাছি, আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান যাদেরকে এই রাইট দান করেছে, তাদের সেই ভোট দেওয়ার যে অধিকার, সেটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। আর যদি এসআইআর করতে হতো তাহলে আরো পূর্বে কেন করা হয়নি? একেবারে ভোট দরজার গোড়ায় এসে গেছে, সেই সময় এসআইআর নামে এরকম পরিকল্পনা করে লক্ষাধিক মানুষদেরকে ভোটাধিকার দিতে বঞ্চিত করা হবে। আমরা সম্মিলিতভাবে আজকে আপনাদের মাধ্যম দিয়ে, প্রেসের মাধ্যম দিয়ে তাদেরকে বলছি ট্রাইব্যুনালের যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে সময়টা তো খুব সামান্য, এই সময়টুকু কি যথেষ্ট? তাছাড়া একজন উত্তরবঙ্গের মানুষ, একজন কুচবিহারের মানুষ, দার্জিলিংয়ের মানুষ, জলপাইগুড়ির মানুষ, মেদিনীপুরের মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কি করে এই কলকাতায় যোগাযোগ তারা আসতে পারবেন? আসলেও দিনে একই দিনে 17 দিনে তার কাজ কি হয়ে যাবে? যেখানে শতনায় হাজার হাজার মানুষের লাইন পড়বে, কিরকম সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হবে। আমাদের মনে আছে নোটবন্দি যখন হয়েছিল তখন মানুষের কি সমস্যা হয়েছিল, কি অসুবিধা হয়েছিল, আমরা মনে করছি এটাও সেরকম একটা পদক্ষেপ। সুতরাং আমরা এই নিন্দা করছি এবং আমরা আপিল করছি যে এটার পরে পুনর্বিবেচনা করা হোক। আপনারা চাইলে আপনারা সুপ্রিম কোর্ট থেকে আবার নতুন করে, আপনারা যদি মনে করেন যে আমরা সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে আবার এই ফরমান জারি করব, যাতে করে এই মানুষগুলো যারা যুগের পর যুগ, বছর পর বছর ভোট দিয়ে এসেছেন, তারা যাতে করে ভোট দিতে পারে। এটা গেল এসআইআর প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে জমিয়তুল উলামা হিন্দের স্ট্যান্ডটা কি? খুব পরিষ্কার কথা। জমিয়তুল উলামা হিন্দের হাত খুব পরিষ্কার। এই হাতে রক্তের ছাপ নেই, রক্তের দাগ নেই, কোনো কখনো সাম্প্রদায়িকতার সুশ্রী যায়নি। এই জমিয়তুল উলামা হিন্দ নন পলিটিক্যাল ছিল, আছে এবং থাকবে। জমিয়তুল উলামা হিন্দের কেন্দ্রীয় নেতৃত্ব তারা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন যে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, রাইট দিয়েছে, আমরা আমাদের মতদান, আমরা ভোট আমরা প্রয়োগ করবো। আমরা যেন কেউ ভোটাধিকার থেকে নিজেরা সরে না জানাই। আর এই ভোট দেওয়ার ক্ষেত্রে এক একটা ভোট অতি মূল্যবান, অপাত্রে যেন আমার ভোট না চলে যায়। বিশেষ করে সংখ্যালঘুদের ভোট, মুসলিমদের ভোট ভাগ করার জন্য কিছু এরকম পলিটিক্যাল পার্টির আবির্ভাব হয়েছে, যারা নিজেদেরকে সেকুলার বলছেন। আমরা মনে করি তারা সেকুলার নন, বরং তারা হচ্ছে কমিউনিস্ট। কারণ নাম তাদের ভোটের, তাদের পার্টির এমন ইত্তেহাদুল মুসলিমিন, মুসলিমদেরকে নিয়ে ইত্তেহাদ করে তাদের নামে ভোট তারা চাইছেন, মসজিদের নামে, মন্দিরের নামে বিভাজন তৈরি করে। সুতরাং আমরা এর বিপক্ষে। আমরা চাইব যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে পারে এমন সেকুলার পার্টি যে ক্ষমতা রাখে পরাস্ত করার, তাকে বিপুল ভোটে আমরা জয়ী করি। আমি নাম ধরে কোনো সেকুলার পার্টির নাম করতে পারছি না, কারণ আমি কোনো পলিটিক্যাল পার্টির লিডার, ক্যাডারও নই, আর ভোটারও নই।
যেখানে যে সেকুলার পার্টি বেশি শক্তিশালী সেগুলো আমাদের জানা প্রত্যেক পার্টি আছে। যেখানে যে পার্টি সেকুলার পার্টি, শক্তিশালী পার্টি, যে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে পারবে, আমাদের মেসেজ তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব।